গোটা বাংলাদেশে লক্ষ্য করুন, সব জায়গায় আমানতের খেয়ানত, ঠিক কিনা বলেন? কোন জায়গার মধ্যে আমানতদারি নাই। ছোট্ট পাকঘর থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোন জায়গায় কোনো আমানতদারি নাই। সব জায়গায় শুধু খেয়ানত, 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 শুধু খেয়ানত, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল, লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আমানতের খেয়ানত করবে না, ওয়ার রাসূল, রাসূলের আমানতের খেয়ানত করবে না, ওয়া তাখুনু আমানাতিকুম, এবং সাধারণ মানুষের আমানতের খেয়ানত করবে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা আদেশ করতেছেন। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? রব্বে কারিমের আদেশ হলো, তোমরা আল্লাহ পাকের আমানতের খেয়ানত করবে না, রাসূলের আমানতের খেয়ানত করবে না, এবং কি সাধারণ মানুষের আমানতের খেয়ানত করবে না। আল্লাহর আমানত বলতে নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, পর্দা, এগুলো সব আল্লাহর আমানত। খবরদার, খবরদার, তোমরা আল্লাহর আমানতের খেয়ানত তোমরা করবে না। রাসূলের আমানত হলো এক কথায় নবীজির সুন্নাত, সব জায়গার মধ্যে নবীর সুন্নাহ পালন করা, নবীর তরিকা মতো জীবনটাকে সাজানো, এটা হলো নবীর আমানত। আমাদের মধ্যে নামাজ নাই, রোজা নাই, সম্পদ থাকলেও হজ করতেও যাই না, হালাল হারাম নাই, পর্দা নাই। যদি আমাদের মধ্যে এগুলো না থাকে তাহলে আল্লাহর আমানত আমরা খেয়ানত করে ফেললাম। আর আল্লাহ আদেশ করেছেন, খবরদার, খবরদার, তোমরা আমি আল্লাহর আমানতের খেয়ানত তোমরা করবা না। আমাদের বডির দিকে তাকাইলেও সুন্নতের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? সুন্নতের কোনো খবর নাই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো আমানত। ওয়া তাখুনু আমানাতিকুম, সাধারণ মানুষের আমানত হলো গোপন কথাবার্তা, কাজ, দায়িত্ব, এগুলো সব হলো সাধারণ মানুষের আমানত। খবর